যেটা তোমাদের সাথে শেয়ার করার আছে। আই থিঙ্ক তোমরা থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। সেটা হচ্ছিল ফাইনালি আমরা যাচ্ছি জি বাংলা শোতে। গুড মর্নিং, ওয়েলকাম টু আ পিসফুল ডে ইন মাই লাইফ। আজকে ওয়েদারটা এতটাই ভালো না, মনে হচ্ছে সারাদিন আজকে ঘুমিয়ে কাটাই, বা সেটা করলে তো চলবে না। যাই হোক, উইদাউট ফার্দার এডু চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এই হোক তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। লাস্ট কয়েকটা দিন ধরে এই গাছে প্রত্যেক দিন একটা করে গোলাপি ফুল ফুটছে, আর এই পাশেও দেখো এরকম আধা ফুটেছে। আই থিঙ্ক কালকে এটা ফুললি ফুটবে, নাকি এটা ছোট ফুটেছে বুঝতে পারছি না, আমার মনে হয় এটা ছোটই থাকবে। তো যাই হোক, দুটো ফুল ফুটেছে দেখে তো মানে কি বলবো, খুবই আনন্দ মনে। Don't know what to do. এই কার্পেটটা ধুয়ে দেওয়া হয়েছিল, খুব ময়লা হয়ে গেছিল, তো মাসিকে দিয়ে ধুয়ে দিয়েছি এন্ড শুকিয়েও গেছে। তো আজকের থেকে আবার এই কার্পেটটা পাল্টা শুরু করবে। কার্পেট না, এটা কি বেশ রানার বলে। এটা আমি আর মা কিনেছিলাম 2 বছর আগে, হস্তশিল্প মেলা হয় না ইকো পার্কে, ওখান থেকে কিনেছিলাম। যাই হোক, এটা এখন পেতে দিই। অমিত এখন সাত্তামকে ফোন করেছে, আজকে হচ্ছিল ওর বার্থডে। হ্যাঁ, মজা করছে, ওটা বম্বে গেছে ঘুরতে ওর আকাঙ্ক্ষা। আমাকেও দিস হ্যালো, হ্যাপি বার্থডে। ম্যাঙ্গো भी बोल रहा है हैप्पी बर्थडे मामू। অমিত সত্যমকে বলছে গেছিস যখন একবার সালমান খানের বাড়ির সামনে থেকে ঘুরে আয়। যখন আমরা পুনেতে ছিলাম সারাদিন ওরা সালমান খানের ওই মিমিক্রি করতো, আর না হলে সালমান খানের মুভি দেখতে যেত, দুজনে একসাথে। তো আমি না গেলে ওরা দুজন চলে যেত। আমাদের মাঙ্গুলির খাবার রেডি হয়ে গেছে, মানে গরম থাকে তো তাই বাইরে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। যে এটার আওয়াজ শুনেছো এটা বেশি দাঁড়িয়ে পড়েছে। হ্যাঁ, তোকে যাবো খেতে, দাঁড়া। Keep my mind occupied so that I can focus on anything. এখন আমি যাই গিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি। অমিত বলেছে যে দুপুরবেলা যদি ওর টাইম হয় তাহলে আমাকে একটুখানি ফুলের দোকানে যাবে। আজকে নিচে এখানে কিছু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো যদি টাইম হয় তাহলে ফুলের দোকানে দুপুরবেলায় যাবো, যদি না হয় তাহলে বিকেলবেলা নিয়ে যাবে, বিকেলবেলা ওইখানে সালানোও যাবে। তো যাই গিয়ে আমি ফ্রেশ হয়ে নিই। তোমাদের যদি পিম্পল রিলেটেড প্রবলেম থাকে তাহলে তোমরা সবাই জানবে যে নিম কতটা ভালো হয় টু কিওর পিম্পল। তাই জন্যই তোমরা ইউজ করতে পারো এইটা ফ্রম হিমালয়া। এটা হচ্ছিল হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ, যেটা কিনা প্রিভেন্ট করে পিম্পলস। এটা ইউজ করলে তোমরা পাবে হেলদি পিম্পল ফ্রি স্কিন। তোমাদের যদি পিম্পল হয়েও যায় তাহলে এটা কিন্তু রিডিউস করতেও হেল্প করে পিম্পলটাকে। এটার মধ্যে আছে হচ্ছিল 100% ন্যাচারালি ডিরাইভড নিম, অ্যান্ড হিমালয়া অ্যাজ আ ব্র্যান্ড না আমি অনেক বছর ধরে ইউজ করেছি, অ্যান্ড ইজ আ ব্র্যান্ড দ্যাট আই ট্রাস্ট। এটা এফেক্টিভলি কিল করে 99.9% অফ পিম্পল কজিং ব্যাকটেরিয়া, এন্ড তোমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাবে ফ্রম দ্য ফার্স্ট ইউজ। এটা হচ্ছিল একটা সোপ ফ্রি জেন্টেল ক্লেনজার, এন্ড অলসো এটাতে কিন্তু কোনো রকম প্যারাবেন নেই। তোমরা ভালো করে জানো নিমে কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি আছে, যেটা কিনা পিম্পলকে প্রিভেন্ট করে। দিস প্রোডাক্ট ইজ অ্যাভেলেবল অন অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট, অন দেয়ার অফিসিয়াল ওয়েবসাইট অ্যান্ড অন দেয়ার অফিসিয়াল অ্যাপ। নিচে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, ওটা প্রেস করলে তোমরা পেয়ে যাবে স্পেশাল ডিসকাউন্ট। রেডি হয়েছিলাম যে একটুখানি বেরাবো, একটুখানি ফুলের দোকানে যাবো, মানে নার্সারিতে যাবো, কয়েকটা জিনিস নিয়ে আসবো। বাট অমিত বললে এখন ওর হবে না, কারণ ওর বিকেলবেলাও বেরানোর আছে। বললাম আমি দুটো একসাথে ম্যানেজ করতে পারবো না, তো পরের দিন তোকে নিয়ে যাবো। পরের দিন আর কোনোদিনও আসবে না, তো আমি একা আগে কাল পরশুর মধ্যে কিনে আনবো। যাই হোক, যেটা বলার জন্য একটু বসেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করার আছে, আই থিঙ্ক তোমরা থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। সেটা হচ্ছিল ফাইনালি আমরা যাচ্ছি জি বাংলা শোতে। ফাইনালি কেন বলছি, কারণ না লাস্ট 2 বার ওদের সাথে আমার কথা হয়েছিল, বাট এত কপাল খারাপ ছিল যে যখনই ওরা ফোন করতো তখনই আমি থাকতাম পুনেতে। তো সেইভাবে কোনোদিনও ওয়ার্কআউটই করেনি। যখন কলকাতায় থাকতাম তখন সেই অফারগুলো আসতো না, যেই মোমেন্টে পুনে যেতাম তার
2 দিন কি 10 দিন কি 1 সপ্তাহ পরে সেই জিনিসটা হতো। তো আমার হেভি মনটা খারাপ লাগতো যে কেন এরকম হচ্ছে, যখনই আমি কলকাতা থাকি তখন কেন আসে না, বা পুনে আসলেই কেন আসে, এরকম ভাবতাম। বাট বলে না যেটা রাইট টাইমে রাইট জিনিস হয়ে যায়, তো রাইট টাইম এসে গেছে। তো আমরা যাচ্ছি জি বাংলার একটা শোতে, কোন শো কি ব্যাপার সব কিছুই তোমরা আস্তে আস্তে নেক্সট ব্লগগুলোতে দেখতে পাবে। অ্যান্ড বাই আমরা কে কে যাচ্ছে সেটাও বলছি, মা যাচ্ছে, অমিত যাচ্ছে, আর আমি যাচ্ছি। তো হ্যাঁ, শোটা খুব শীঘ্রইও দেখতে পাবে, অ্যান্ড শো রিলেটেড ব্লগটাও তোমরা খুব শীঘ্রই দেখতে পাবে। আমি যতটাই এক্সাইটেড, অমিত আর মা ততটাই নার্ভাস। এমনিতে তো বলে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, এই করবো সেই করবো, বাট যখন এরকম কিছু হয় তখন দুজনেই ভয় পেয়ে যায়। তোমরা অমিতকেও দেখেছো, কোনো সময় যদি আমি কোনো অ্যাওয়ার্ড শোতেও যাই, ও কোনো সময় স্টেজে ওঠে না, সব অ্যাওয়ার্ড আমিই নিতে যাই। তো ও ওরকম একদম ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না। হ্যাঁ, ব্লগে তো আসে, সেটা ওর কমফর্ট জোন, কারণ জানে বউ করছে। আর সেম ওয়েতে মাও বলে এখানে যাবো ওখানে যাবো, এই করবো সেই করবো, বাট যখন নিয়ে যাওয়া হয় তখন সে ভয় পেয়ে যায়। তো দুজনেই এখন দুজনের সাথে কথা বলছে, অ্যান্ড দুজনেই দুজনকে হসলা দিচ্ছে। তো দেখা যাক কি হয় না হয়। এনিওয়েজ এখন আমি আর অমিত গিয়ে লাঞ্চ করে নিই। হ্যাঁ, তাহলে কি করি বল? বলছে কি এই ভেজের মধ্যে লাউ আছে, লাউ নেই, আমি লাউ ছাড়া বানিয়েছি, তুই লাউ খাবি না বলে। দেখে না, বউকে বিশ্বাস করে না, আমার এখানে চেক করতে এসছে কি লাউ গোটা আছে কি নেই, হলো বিশ্বাস যে লাউ দেওয়া হয়নি। দেখে না তাহলে কিরকম বর, বউ এতবার বলছে যে সবজিতে লাউ নেই লাউ নেই, তাও দেখো কোনটুকু কোয়ান্টিটি দিয়েছি, তাই নিয়েও কমপ্লেন করছে। ঝিঙেও নেই লাউ নেই, খা। আমি আর অমিত এখন এই সিরিজটা দেখা স্টার্ট করেছি, খুবই ভালো একটা সিরিজ, ডেফিনেটলি চেক আউট করতে পারো। এটার নাম হচ্ছিল গুড লাক, আর এটা অ্যামাজন প্রাইমে আছে। কি বল বল হ্যাঁ, ভুল বলেছি, সোনি লিভে আছে। অমিত অলরেডি বেরিয়ে গেছে, ওইটুখানি স্যালনে যাবে, ওইটুখানি হয় না দাড়ি ফাড়ি একটু ট্রিম করবে, হয়তো হেয়ার কাটও করবে, প্লাস তারপর বাড়িতেও যাবে। বাড়ি থেকে ওর কয়েকটা জামা প্যান্টও আনার আছে, বলে তো সে ব্লগ করবে, আদৌ করবে কি করবে না আমি জানি না। তোমরা এদিকে গিয়ে দেখো কি করছে। যেরকম রিয়াঙ্কা বললো যে আজকে মানে আজকে না, এই উইকে আমাদের জি বাংলাতে শুট আছে, তো তার জন্য ভালো আমি একটু বেরোই। অনেকদিন ধরে সালন যাচ্ছি না, তো ভাবলাম একটু ফ্রেশ হয়ে এরকম ভাবে যে গেলে রিয়াঙ্কাও মারবে, প্লাস আমার নিজের অস্বস্তি লাগছে। তো এখন যাই, এখন তাই বেরোলাম, সালনে যাচ্ছি। সালনে গিয়ে হেয়ার কাট করাবো, একটু বিয়ার ট্রিমিং করাবো, পারলে একটা ছোটো ফেসিয়াল টাইপে করিয়ে নেবো, বাট শিওর না করাবো টাইম থাকলে করাবো, নাহলে করাবো না। তো এখন সালন যাওয়া যাক। ভেবেছিলাম গাড়িতে যাবো, কিন্তু যা ট্রাফিক হয়, তা একা যেহেতু আছি তাহলে স্কুটারেই বেরিয়ে যাবো, স্কুটার নিয়ে বেরিয়ে যাবো। তো এখন সালন গিয়ে ব্লগ স্টার্ট করছি। এসে গেছি আমি সালনে, এবার যে সব কাজ স্টার্ট হোক তোমাদেরও দেখাবো। লাস্টে বেরিয়ে অনেক কথা আছে, সেগুলো বলবো। আমি আপাতত আগে বিয়ারটা করে নিলাম, বিয়ার হয়ে গেল, এবার একটু ডিট্যান করেই নেবো। ভাবলাম যে যখন যাচ্ছি তো ডিট্যান করে নিলে রিয়াঙ্কা হয়তো পরে বলবে কেন করালি না, করিনি। দেখো এইসব জিনিস আমার জন্য না, সত্যি কথা বলতে তোমরা ভালো করেই জানো যে আমি একটু ক্যামেরা, আমি এখন হয়তো অনেকটা ফ্রেন্ডলি হয়ে গেছি, ক্যামেরা ফ্রেন্ডলি, বাট ইভেনচুয়ালি দিস আর দ্য থিংস যেটাকে আমি ইগনোর করি বা দূরে দৌড়াই, কেন কি আমি একটু শাই এইসব ব্যাপারে। তো সেদিন এই দিন যে শ্যুটটা হতে চলেছে, সেই শ্যুটের দিন যে আমার কি হবে সেটা ভেবে ভেবে আমি এখন টেনশনে ভুগছি। রিয়াঙ্কা আমাকে প্রতিদিন সাহস দিচ্ছে কিছু হবে না কিছু হবে না, বাট আমি জানি ইভেনচুয়ালি আমার এইসব জিনিসে একটু লজ্জাও লাগে, প্লাস তার উপরে একটু আনকমফোর্টেবল ফিল করি। বাট ঠিক আছে, ইটস অ্যান অপরচুনিটি, যেটা সবাই পায় না, আমরা পেয়েছি, উই আর লাকি। তো ওটাকে করতে হবে, যেতে হবে, যতটা পারছি করছি। তো এখন ডিট্যান করবো আগে, তারপর যে লাস্টে একটু হেয়ার কাট করে বেরিয়ে যাবো। বিয়ারটা ট্রিম করে নিয়েছি, এরকমই থাকবে, এর বেশি করবো না, এর বেশি করালে অন্যরকম লাগে। তো এখন ডিট্যান করে তারপর হেয়ার কাট, ডিট্যান ডান। এবার নিচে যাবো, এবার গিয়ে যদি হেয়ার কাট পেন্ডিং, হেয়ার কাট হয়ে গেলে তবে বাড়ি যাবো, কেন কি কয়েকটা আমাদের চোখ চলছে, কয়েকটা জিনিস নিতে হবে বাড়িতে, সেগুলো নিয়ে তবে ফ্ল্যাটে যাবো। তো এখন নিচে যাই যে হেয়ার কাটটা করে নিই। ফাইনালি আমার হেয়ার কাট ডান হয়ে গেছে, এটা আমার ফাইনাল লুক। বিয়ার্ড ট্রিমিংও পুরোপুরি সেট, একটু ডিট্যান করে নিয়েছি, খারাপ লাগছে না, আই এম হ্যাপি উইথ দ্য লুক, একটু ফ্রেশ লাগছে এখন। আর এই লুকটা অনেকদিন ধরে চাইছিলাম যে এরকম একটা কিছু করবো, বাট যাই, এটা তো এরকম থাকবে না, অবভিয়াসলি স্নান সব চলে যাবে। বাট এনিওয়েজ আমার এই লুকটা খুব ভালো লাগলো। এখন এখান থেকে বেরিয়ে যাবো হচ্ছে বাড়িতে, কেন কি আমাদের বলা হয়েছে 3টে আউটফিট নিয়ে যেতে, সেখান থেকে ওরা ডিসিশন নেবে কোনটা পড়তে হবে, সেটা আমরা পরবো। তো আমরা এখন এখান থেকে ওই জন্য বাড়িতে যাবো। বাড়িতে সব আউটফিটগুলো রয়েছে, মানে আমি জেনারেলি মানে ইন্ডিয়ান ওয়্যার পরবো, তো সব ইন্ডিয়ানগুলো বাড়িতেই আছে আমার। তো এখান থেকে 3টে সিলেক্ট করে নিয়ে তারপর ফ্ল্যাটে যাবো। তো এখন এখান থেকে বেরিয়ে বাড়ি যাবো। এসে গেছি বাড়িতে, এবার এখানে একটা ট্রলির মধ্যে সব ভরে রাখা হয়েছে আমার জিনিসপত্র, সেগুলোকে বসে এখন বার করবো, যেটা নেবো কি নেবো না ডিসিশন নিয়ে দেখি।
এখন তোমাদের দেখাবো না কি কি নিলাম, বাড়িতে গিয়ে একবার ভালো করে দেখো, কারণ বৃষ্টি আসতে চলেছে তো ফটাফট নিয়ে বেরিয়ে যাবো। তো আগে দেখে নিই কি কি আছে কি নেই, সেগুলো ডিসাইড করে নিই, তারপর নিয়ে বেরোবো। দেখিয়ে দিই তোমাদের, এই হচ্ছে একটা আউটফিট, লাল আর এটা পায়জামা, এর সাথে হচ্ছে এটা আমাদের রেজিস্ট্রি যেদিনকে হয়েছিল সেদিনকে সঙ্গীত সেরিমনির দিন এটা আমার আউটফিট ছিল, সেটা নিলাম একটা। থার্ড হচ্ছে এটা ধুতিটা বা এটার যে উপরে যে পাঞ্জাবিটা যেটা একটু ঘিয়ে রঙের আছে, সেটা একটু কুচকানো ছিল, তো বাবা এখন নিয়ে গেলো তাড়াহুড়ো করে যে একটু আয়রন করে দেবে, তো এটা হচ্ছে থার্ড আউটফিট। তো এই তিনটে আউটফিট আমার নিয়ে যাচ্ছি, যেটা সেদিনকে ফাইনাল হবে সেটাই পরা হবে। তো এখন আমার আউটফিট ডান, সব ব্যাগে প্যাক করে নিয়েছি। এখানে এক্সট্রা কিছু জামা প্যান্ট ছিল যেগুলো ইস্ত্রি করতে দিয়েছিল বাবা, সেগুলো এনে দিয়েছে, সব নেওয়া হয়ে গেছে। আর এটার সাথে যেটা বললাম পাঞ্জাবি বাবা নিয়ে গেছে ইস্ত্রি করতে, সেটা নিয়ে এসছে, সেটা হচ্ছে এটা এই কালারের ঘি রঙের পাঞ্জাবি, তার সাথে নিচে ধুতি। তো এই তিনটে চমন আউটফিট, এখন এটা নিয়ে বেরিয়ে পড়বো আমি। হয়ে গেল সব কিছু তোমরা দেখে নিলে। এখান থেকে আমার ব্লগ এখানেই শেষ করছি, কেন কি আমি স্কুটার চালিয়ে বাড়ি যাবো, তো আমি আর ব্লগ করবো না, একবারে ওখানে পৌঁছে তারপর ব্লগ কন্টিনিউ করবো। বাকিটা রিয়াঙ্কা কন্টিনিউ করবো। আর কি বলতাম, মাঝে মাঝে জোন আউট হয়ে যাচ্ছি, কেন কি আজকাল এত কাজের চাপ আছে না। তোমরা অনেক আগের দিন অনেকে লিখেছো যে অমিতদা এখন হ্যাপি লাগে না, স্যাড লাগে। স্যাড হ্যাপি এরকম কোনো ব্যাপার নেই, কোনোদিন টাইম পেলে বলবো। অফিসের কাজের চাপ মেনলি সেটাই, কোনো টাইম পেলে বলার কিছু নেই। অফিসে এমনই কাজের চাপ চলছে ফ্রম জানুয়ারি যে আমি উইকেন্ডটাও ঠিক মতনভাবে উইকেন্ডভাবে এনজয় করতে পারছি না, বাট কিছু করার নেই, দ্যাটস লাইফ। এটা নিয়ে ক্রিপ করেও লাভ নেই, ইটস মাই জব, এটা করতেই হবে, কিছু করার নেই। তো সেভাবেই চলছে। যাই হোক, এখন বাকি ব্লগটা রিয়াঙ্কা কন্টিনিউ করবে। তো তোমরা দেখে নিলে ওইদিকে অমিত কি করছে কি না করছে। আমি এখন একটুখানি আমার জন্য একটা ডিটক্স ড্রিঙ্ক বানাবো, আর ম্যাঙ্গোকেও একটুখানি দই জল খেতে দেবো। ডিটক্স ড্রিঙ্কটা কিভাবে বানাই তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। আই থিঙ্ক আর আধ ঘন্টার মধ্যে অমিত চলেই আসবে। আর যদি আমি বা অমিত দুজনের মধ্যে একজনে যখন বাড়ি থেকে বাইরে যায়, তখন ম্যাঙ্গো ওয়েট করে থাকে যে মানে সে কখন আসবে। তো এবার আমরা একটা ডিটক্স ড্রিঙ্ক বানাবো, সেটার জন্য দুটো জিনিস লাগবে, একটুখানি মৌরি লাগবে অ্যান্ড এটা হচ্ছিল ফ্ল্যাক্সিড। তো কতটা পরিমাণ মৌরি নেবে আর কতটা পরিমাণ ফ্ল্যাক্সিড নেবে সেটাও বলে দিচ্ছি। তার একটা চামচ দেখিয়ে দিই। তো এই চামচ মানে ছোট চামচ যেগুলো হয়, বড় চামচ না, বড় চামচ এখানে আছে, তাহলে ডিফারেন্সটা দেখিয়ে দিতাম, যেটা বুঝতে পারছি না এখন। ছোট চামচে হাফ চামচ মৌরি নেবো আর 1 চামচ ফ্ল্যাক্সিড নেবো, নিয়ে হালকা করে রোস্ট করে নেবো। তোমাদের প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি। হালকা করে রোস্ট করে নেবো, রোস্ট হয়ে যাওয়ার পর এটা ইউজ করে ওটাকে একটুখানি গুঁড়ো করে নেবো, তারপর জলে সোক করে দেবো। প্রসেসটা তোমরা দেখতেই পাবে, জাস্ট বলে দিলাম। এইটা আমি কোথা থেকে খাওয়া শিখেছি, আমি আগের বছর একজন ডায়েটিশিয়ানকে কনসাল্ট করেছিলাম অ্যান্ড তার ডায়েটও আমি মেনটেন করছিলাম। তো সেখান থেকে ডিটক্স ড্রিঙ্কটার ব্যাপারে আমি শিখেছি। আর এখন মানে গত 10-12 দিন ধরে আমি একটুখানি আই এম ট্রাইং টু ইট অ্যাজ ক্লিন অ্যাজ পসিবল। আর এরকম টুকটাক জিনিস যেগুলো উনি বলেছিল সেগুলো ফলো করার চেষ্টা করছি, যেরকম ডিটক্স ড্রিঙ্ক, সকালবেলা জিরে জল, তারপর খাবারের সাথে সাথে একটু স্যালাড, একটু মৌসুমি লেবু এনে রেখেছি, একটু জুস খাচ্ছি না, একদম ফল কেটে ডাইরেক্টলি খাচ্ছি। তো টুকটাক চেঞ্জেস লাইফে আনার চেষ্টা করছি, একদম 100% তো পারফেক্ট না, বাট ছোট ছোট চেঞ্জেস করছি। যখন খাবে তার থেকে 2 থেকে 3 ঘন্টা আগে এটাকে জলে সোক করে রেখে দেবে। আর ভাত খেয়ে নিলে, ধরো 9টার সময় ভাত খেলে, তো চেষ্টা করবে এটা ওই 10:30 11টার সময় খাওয়ার। তো এটা রেডি হয়ে গেছে, এবার আমি কিছু দিয়ে জাস্ট ঢাকা দিয়ে রেখে দেবো। দেখে নাও অমিত এসে গেছে, আর এটা হচ্ছিল ওর ফ্রেশ হেয়ার কাট আর বিয়ার্ড ট্রিমিং। ফেশিয়াল করেছিস? ডিটেন করেছিস? বাবা, উন্নতি হয়েছে। সবাই চমকে গেছে। কেন বলছে করাচ্ছ বলে? স্যার আপনি তো কোনোদিনও করান না। একটু কারণ আছে, আমি একটু টিভিতে আসবো তো তাই জন্য। বলেছি এখন একটুখানি ওয়ার্ড্রোবটাকে ক্লিন করবো। ইউজুয়ালি কি বলতো, কোনো জামা প্যান্ট পরলে না এসে ভাঁজ করে এই নিচটাতে রেখে দিই, তারপর সপ্তাহে একদিন কি 10 দিনে একদিন সব বার করি, তারপর গুছিয়ে আবার যেটা যে জায়গায় থাকা সেইভাবে রেখে দিই। করা তো উচিত আমরা ডেইলি বেসিস, বাট হয়ে ওঠে না সত্যি কথা বলতে। তো হ্যাঁ, 7 দিন কি 10 দিনের মধ্যে ওয়ার্ড্রোব একটা ক্লিন আপ মতন করে দিই, সো দ্যাট সব জিনিসগুলো ঠিক জায়গায় থাকে, প্লাস যেগুলো মনে হয় যে ধুতে হবে সেইগুলো ধোয়ার জন্য বার করে দিই। তো এখন ক্লিন আপ স্টার্ট করছি। লাস্ট
টু লাস্ট ব্লগে আমি এই সাদা চুড়িদারটা পরেছিলাম, এটা তো প্যান্ট সরি, আমি এই পুরো সাদা চুড়িদারের সেটটা পরেছিলাম, এখানে জামা প্যান্ট আর ওড়নার পুরো সেট ছিল। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে এটা কোথা থেকে কেনা হয়েছে। তো এটা আমি কিনেছি, অ্যাকচুয়ালি এটা আমি কিনিনি, এটা আমার জন্য মা কিনেছিল পয়লা বৈশাখে, আর এটা কিনেছিল হচ্ছিল ডাব্লু থেকে। আমি একটা ব্লগে শেয়ারও করেছিলাম একটুখানি ক্লিপস, মানে যখন আমি ট্রায়াল দিচ্ছিলাম। তো হ্যাঁ, এটা হচ্ছে হলো ডাব্লুতে, ডাব্লু ফর ওমেন ইসে পেয়ে যাবে, সিটি সেন্টার 2-তে ওদের স্টোর আছে, আমরা এটা সিটি সেন্টার 2 থেকেই নিয়েছিলাম। আর এটা এরকম, সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, ফ্যাব্রিকটা এরকম, এটাকে কী বলে, হাকোবা বলে আই থিঙ্ক সো, পিওর কটনের উপরে আছে, গরমকালে পরে তো খুবই আরাম। তো হ্যাঁ, এটাও গুছিয়ে রেখে দিচ্ছি। আমাদের ডিনার করা হয়ে গেছে, ম্যাঙ্গোরও ডিনার করা হয়ে গেছে। এখন টাইম ফর মাই ডিটক্স ড্রিঙ্ক। কেমন হয়ে গেছে দেখতে তোমাদেরকে দেখাচ্ছি। সেমই থাকে, বাস একটু সোক হয়ে যাওয়ার পরে ওই জলটা একটু হালকা ব্ল্যাকিশ হয়ে যায়। আর খেতে কেমন, যদি তোমরা আমাকে জিজ্ঞেস করো, একদমই ভালো খেতে না, নাক বন্ধ করে চোখ বন্ধ করে খেয়ে নাও, বাট হ্যাঁ শরীরে গিয়ে গুণ দেয়। শরীরে গিয়ে গুণ দেয়, এটা তো আই থিঙ্ক ভুল বললাম, শরীরে যাওয়ার পর এটার অনেক গুণ আছে। দেখে নাও, আই থিঙ্ক দেখতে পাচ্ছ বা দেখতে পাচ্ছ না, হালকা একটুখানি ব্ল্যাকিশ হয়ে গেছে। এবার একটা চামচ নিয়ে ভালো করে গুলিয়ে আমি ফটাফট খেয়ে নিই। যেরকম আমি বললাম, খেতে তো ভালো একদমই না। এতক্ষণ ধরে অমিত মার সাথে কথা বলছিল, কি কথা বললি? দুজনেই ভয় পেয়েছি একটু একটু। কেন? আমি আজকে ব্লগে ওটা বলছি, কি কারণে ভয়টা, কি কারণে? আরে আমরা ব্লগিং এ আসি ক্যামেরার সামনে, সেটা নিজস্ব ব্যাপার, তো সেটাও লোকে দেখে, সবাই দেখে, বাট এই প্রথমবার কোনো একটা টিভি শুটে যাচ্ছি, তো সেটা ভাবলে কোনো ভয় ভয় লাগছে আমার। তো আমি তো স্পেসিফিক্যালি তো এইসবে নেই, আমি একটু শান্তশিষ্ট, একটু লুকিয়ে থাকবো এরকম টাইপের। বাট যাই হোক, এখন আমাকে খুব এক্সেসিভ ভয় লাগছে, তো আমি সেটা নিজেও ব্লগে যখন করলাম তখন তো সেটাই বলেছি। বাট ঠিক আছে, এই অপরচুনিটি সবাই পায় না, এটা খুব রেয়ার, তো আমরা পেয়েছি যখন, তো কেন ভয় পেয়ে লাভ নেই, ঠিক আছে? সেটা নেই হলো, তুই না এটা বলছে, মা কি বলছে, মা যে এত বলে আমি এই করবো টিভিতে, আমার মা একবার সিনেমার অফার পেয়েছিল, সেই নিয়ে আমাকে আজ অব্দি শোনায়, সিনেমার অফার পেয়েছিলাম, আমার বাবা করতে দেয়নি। তো এখন যখন পাচ্ছে একটু ছোটখাটো, যাই হোক একটা জায়গা যেতে পারছে, তখন তাহলে কি অসুবিধা? আমার বলছি, তা তুমি কিরকম কি আমাকে ভিডিও পাঠাবে? আমি ঠিক আছে পাঠাচ্ছি, তো ভিডিও খুঁজে খুঁজে পাঠাচ্ছি আমি শুটিং এর, দেখে যদি ভয় কমো না। কি কমছে ভয়? এখন দেখছে ভিডিও পাঠিয়ে, দেখে আমাকে জানাবে। আবার দুজনের সাথে রেসিপি শেয়ার করতে বলছে, এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়, হ্যান ত্যান চ্যান, এটা চলতেই আছে এদের। পেরে যাবি, কি অসুবিধা হবে তোদের? খেয়ে নি, ভয় লাগছে, খুব এক্সেসিভ ভয় লাগছে। এটা তোরা দিয়ে আসলে তারপর দেখবো ওরা ট্রিট করছে, বাড়িতে দেখবো মাটন এনে খাওয়া দাওয়া হচ্ছে। কি কারণে? আমরা পাস করে গেছি তাই জন্যে। সত্যি বাবা, আমি তো সবার আগে পালাবো। কোথায়? হয়ে গেলেই পালিয়ে বাড়ি চলে আসবো আগে। আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটা ভালো লাগে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব, তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।